السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মেহেরবানিতে আমরা এক দ্বীনি মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগিয়া। আর যারা এখনো মজলিসের মধ্যে উপস্থিত হয়েছেন না, বাইরে ঘোরাফেরা করেন, আপনাদের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা প্রত্যেক মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যাওয়া। অনেক যুবকগণ আছেন বাইরে ঘোরাফেরা করেন, তারা আবার প্রত্যেক ওয়াজও যায়, প্রত্যেকটা ওয়াজও তারা যায়, কিন্তু মজলিসের মধ্যে আইয়া তারা বই না ঘোরাফেরা করেন। এই সমস্ত যুবক ভাই আপনার কাছে আমি আবেদন করিয়া, যারা এখনো বাইরে ঘোরাফেরা আছেন, আপনারা ভিতরে আইয়া বসকা। ভবিষ্যতের মুরব্বী আপনি, ভবিষ্যতে আপনার এই সমস্ত কথাবার্তার প্রয়োজন শুধু ভবিষ্যতে নাই, এখনো প্রয়োজন। কিন্তু আমরা তো আমল করতে একটু দেরি করি নাই, আমল আরম্ভ করা তো আমরা লেট করি নাই। আমরা মনে করি 45, 50, 55 ওয়ার্ড বাদে হয়তো আমল করতাম। আসলে যুবক থাকাকালীন ইবাদত আল্লাহর কাছে পছন্দ। হাদিস শরীফের মধ্যে আছে 7 দল মানুষে, 7 স্তরের মানুষে হাসরের ময়দানে যখন কোনো ছায়া নাই, তখন তারা আসে আজীবন নিচে আল্লাহ পাকে তারা যে ছায়ার তলে জায়গা দিবা। এর মধ্যে থেকে একদল হইবা মানুষ যারা যুবক বয়সে ইবাদত করছে, কিন্তু আমরা এই জায়গাটা হারাই নিয়েছি।
আর যুবক হলে বেশি ইবাদত করার প্রয়োজন, কারণ মুরব্বী মানুষ মারা গেলে তার লাগে দোয়া করবার তার আত্মীয় স্বজন আওলাদ সকল আসেন। যুবক মরি গেলে তোমার লাগে দোয়া করবার কেউ নাই। কথা বুঝা গেছে নি? যুবক যদি বিয়া শাদীর আগে মরি যাও তে তোমার লাগে দোয়া করবার কেউ নাই। বাইনতে কিছুদিন বাদে বলি যাইবা, মা বাবা কিছুদিন বাদে মরি যাইবা, বাকি আত্মীয় স্বজনে তোমারে বলি যাইবা, গতিকে তোমার লাগে দোয়া করবার মতো আর কেউ নাই। যুবক হলে এই কথা রেখে খেয়াল রাখিও, হঠাৎ তুমি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে তোমার লাগে দোয়া করবার মতো বেশ কিছুদিন পর্যন্ত যারা আত্মীয় স্বজন আসেন তারা ইয়াদ করবা, এরপরে আর যুবকের লাগে দোয়া করার মতো কেউ নাই। আপনি শত শত বৎসর কবরের মধ্যে জিন্দগি কাটানি লাগবো, আপনার কথা কেউ একদিন ইয়াদ করতে পারতো না। কথা বুঝা গেছে? এর লাগি যুবককে মনে করবে না যে এবার তোর বয়স হয়েছে না, বরং গুরুত্ব দিবা যে এবাদতের যৌবন কালের এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি হয়ে।